এই পৃথিবীতে কিছু আত্মীয় এমন থাকে যাদের আপনি হাসিমুখে ঘরে ঢোকান, আর কিছুদিন পর বুঝতে পারেন আপনার ঘরের শান্তি, সম্মান, সম্পর্ক সবকিছুই তছনছ হয়ে গেছে। কারণ আত্মীয় বললেই যে সবাই আপনজন হয় তা নয়। কেউ কেউ আত্মীয়ের মুখোশ পরে আপনার জীবন নষ্ট করতে আসে। তারা গা ঘেঁষে থাকে, আপনাকে ছোট করে, ঘরের ভিতরের খবর বাইরে ছড়ায়, আবার দরকার হলে আপনাকে অন্যের সামনে হেয় করে। আজকের ভিডিওতে আমি এমন 3 ধরনের আত্মীয়র কথা বলবো যাদের আপনি পা ধরেও আপনার ঘরে ঢুকতে দেবেন না। আপনি যদি চান আপনার ঘরটা শান্ত থাকুক, সুখে থাকুক আপনার স্ত্রী সন্তান, তাহলে এই ভিডিওটি মন দিয়ে একবার অন্তত দেখুন। যদি ভিডিওটি আপনার মনে একটু জায়গা করে নেয় তাহলে লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা, শেয়ার করুন তাদের সঙ্গে যারা এই ধরনের আত্মীয়ের যন্ত্রণায় পড়ে আছেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন বাস্তবমুখী ভিডিও পেতে। 1. আত্মীয়, যিনি আপনার সংসারের ভেতরে ঢুকে বিভেদ তৈরি করেন। প্রতিটি ঘরে মতের অমিল থাকেই, স্বামী স্ত্রী, ভাই বোন, বাবা মা সবাই মিলেই তো সংসার। কিন্তু কিছু আত্মীয় থাকে যাদের কাজই হলো অন্যের ঘরে ঢুকে ভাঙন লাগানো। এরা এসে খুব বিনয়ীভাবে কথা বলবে তোমাদের মধ্যেকার সম্পর্কটা বুঝি আগের মতো নেই। তারপর অল্প অল্প করে স্ত্রীর কানে কথা দেবে, তোমার স্বামী তো আগের মতো ভালো নেই। স্বামীর কানে বলবে, তোমার বউ একটু বেশি রেগে যায় না। শাশুড়ির কানে বলবে, বৌমার আচরণটা একটু বদলে গেছে না। এইভাবে একটু একটু করে বিভেদ তৈরি করে। আপনি টেরও পান না কখন আপনার ঘরের ভেতর ভালোবাসার জায়গায় সন্দেহ এসে গেঁথে বসেছে। এই আত্মীয়রা খুব চালাক। তারা সরাসরি কিছু বলে না। তারা বলে, আমি তো কিছু বলছি না ভাই, তুমি নিজেই বুঝে নিও। কিংবা বলবে, আমি না বললেও চলতো, কিন্তু তোমাকে না বললে মনটা খারাপ লাগতো। এই রকম কথায় তারা আগুনে ঘি ঢালে। এমন আত্মীয়দের প্রথমে চেনাটা কঠিন, কিন্তু একবার চেনা গেলে তাদের থেকে নিজেকে দূরে রাখাটা অত্যন্ত জরুরি। এরা শুধু সম্পর্কই ভাঙে না, তারা আপনার মানসিক শান্তি নষ্ট করে দেয়। আপনার স্ত্রী হয়তো আপনাকে সন্দেহ করতে শুরু করে। আপনি হয়তো নিজের ভাইয়ের ওপর বিশ্বাস রাখতে পারেন না। সন্তানরা দেখে ঘরে অশান্তি, অশান্তি আর অশান্তি। মনে রাখবেন, সংসার ছোট হোক বা বড়, সেখানে যদি বিশ্বাস না থাকে তাহলে কিছুই থাকে না। আর এই বিশ্বাস নষ্ট করে এমন আত্মীয়দের আপনার ঘরে আমন্ত্রণ জানানো মানে নিজের পায়ে কুড়াল মারা। এই আত্মীয়রা অনেক সময় বলে, আমি তো আপনজন, কিছু উপদেশ দিলাম মাত্র। কিন্তু বন্ধুরা, আজকাল অনেক বিষ থাকে মধুর পাত্রে। তাদের মুখে কথা থাকে উপদেশের মতো, কিন্তু আসলে সেটা হয় ঘরে আগুন লাগানোর বারুদের মতো। আপনার যদি এমন আত্মীয় থাকে যিনি একদিন এসে কথা বলে গেছেন আর তারপর থেকেই ঘরে অশান্তির শুরু, তাহলে দয়া করে বুঝে নিন তার জায়গা আপনার ঘরে নয়, বাইরে। যদি সে আবারও আসে, পা ধরে কাঁদে বলে ভুল হয়ে গেছে, এবার থেকে আর বলবো না, তবু তাকে ঘরে ঢুকাবেন না। একবার বিশ্বাস ভেঙে যাওয়া আত্মীয়কে বারবার ঘরে আনা মানে নিজের সর্বনাশ ডেকে আনা। 2. আত্মীয়, যিনি আপনার সফলতা সহ্য করতে পারেন না। এই আত্মীয়রা চোখে মুখে হাসি নিয়ে আসবে, কিন্তু ভিতরে ভিতরে জ্বলতে থাকবে আপনার উন্নতি দেখে। আপনি যদি একটা ভালো ব্যবসা শুরু করেন, ভালো চাকরি পান, আপনার পরিবার একটু সচ্ছল হয়, তাদের গায়ে আগুন লাগে। তারা আসবে, বলবে, ভাই শুনলাম ভালো করছো, আলহামদুলিল্লাহ, কিন্তু সাবধান থাকিস, মানুষের নজর খারাপ। সেই কথার মধ্যেই থাকবে ঈর্ষা। তারপর বলবে, তোর ছেলেটা তো এখন বেশ ঘোরাঘুরি করে, সাবধানে রাখিস। কিংবা বউটাকে বেশি দাম দিস না, পরে পিছনে লাথি দিবে। আপনি ভাববেন সে হয়তো বাস্তবতা বোঝাচ্ছে, কিন্তু সে আসলে আপনার আত্মবিশ্বাস নষ্ট করছে। এই আত্মীয়দের একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে, তারা আপনাকে এমনভাবে কথা বলে যে আপনি নিজের ভালো থেকেও সন্দেহ করতে শুরু করেন, যেন আপনার উন্নতি কোনো ভুল কাজের ফল, যেন আপনি ঠকবেন। এরা আপনার সাফল্যকে ছোট করে দেখে। যেমন ধরুন, আপনি একটা ফ্ল্যাট কিনেছেন, সে বলবে, আজকাল তো ব্যাংকে ঋণ দিলেই সবাই ফ্ল্যাট কিনে ফেলে। আপনি যদি একটা গাড়ি কেনেন, সে বলবে, হ্যাঁ, গাড়ি তো অনেকেই নিচ্ছে, কিন্তু চালানোটা ধরে রাখতে পারলেই হলো। এই কথাগুলা আপনাকে ভাবতে বাধ্য করবে, আমি কি সত্যিই কিছু অর্জন করেছি? এই আত্মীয়রা একদিকে আপনাকে প্রশংসা করে, আরেকদিকে আপনার মানসিক স্থিরতা কেটে দেয়। তারা আপনার বিশ্বাসে চুরি করে। তারা আপনাকে নিজের অর্জন নিয়ে অনিশ্চিত করে তোলে। তারা চায় না আপনি বড় হন, আপনি মাথা তুলে দাঁড়ান। 3. আত্মীয়, যিনি আপনার ঘরে এসে সবকিছু নিয়ে বিচারক সেজে বসেন আর আপনাকে তুচ্ছ করেন।
কিছু আত্মীয় আছে যারা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই এমনভাবে আচরণ শুরু করেন যেন এই বাড়ির প্রতিটা মানুষ, প্রতিটা কাজ, এমনকি প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত তাদের বিচার করতে হবে। তারা কখনো সরাসরি কিছু বলে না, কিন্তু প্রতিটি কথার মধ্যে থাকে কটাক্ষ, অপমান, নিচু করে দেখার একটা ছায়া। যেমন, তোমার বউ তো দেখি এখন বেশ স্বাধীন হয়ে গেছে, ছেলেটা তো খুব মোবাইলে থাকে, কেউ কিছু বলে না বুঝি? ঘরটা আগে বেশ গোছানো ছিল, এখন তো সব এলোমেলো। তোমার মা অনেক বদলে গেছে, এখন কথা বলার ভঙ্গিও পাল্টে গেছে। এই আত্মীয়রা কোনো প্রশংসা করতে জানে না, শুধু নিন্দা করতে জানে। তারা যেন এক একটা হেঁটে বেড়ানো আদালত, যার একমাত্র কাজ হল অন্যের জীবনের বিচার করা, অপমান করা আর নিজের উপস্থিতি জাহির করা। আপনার পরিবারের সদস্যদের চোখে মুখে হাসি থাকে না। যখন এই আত্মীয় আসেন, আপনি দেখবেন সবাই অস্বস্তিতে পড়ে যায়, মন খারাপ করে ফেলে। কিন্তু আপনি মুখে কিছু বলেন না, কারণ তিনি আপনজন। কিন্তু সত্যি হলো আপনজন হয় সেই, যার উপস্থিতিতে আপনি নিরাপদ বোধ করেন, যার কথায় আপনি সম্মান বোধ করেন না, যে মানুষ আপনাকে ছোট করে। এই ধরনের আত্মীয়রা আপনার সন্তানদের মধ্যেও ভয় ঢুকিয়ে দেয়। বড় হয়ে কি হবে? এই রেজাল্ট নিয়ে তো কিছুই হবে না, এই চালচলন চলবে না, চাকরি পাবে না। তারা কখনো উৎসাহ দেয় না, শুধু দমন করে। এবং এই ধরনের আচরণ ধীরে ধীরে আপনার পরিবারের আত্মবিশ্বাস ভেঙে দেয়। আপনি বুঝতে পারেন না, কিন্তু ধীরে ধীরে আপনার পরিবারের লোকজন চুপচাপ হয়ে যায়, উৎসাহ হারিয়ে ফেলে, নিজেদের তুচ্ছ ভাবতে শুরু করে। একটা মানুষ যদি বারবার অপমান শুনে, বিচার শুনে বড় হয়, তাহলে সে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো, এই আত্মীয়রা যখন ফিরে যায়, তখন তাদের মুখে একটাই কথা থাকে, সবাই তো ভালো আছে, আমি একা বুঝি খারাপ। মানে তারা নিজের দোষ বোঝে না, বরং উল্টো দোষ দেয় আপনাকে। মনে রাখবেন, এই ধরনের আত্মীয়দের পা ধরা নয়, দরজার কাছেও আসতে দেবেন না। তারা যদি কাঁদে বলে ভুল হয়ে গেছে, আর করব না, তুমি তো ভাইয়ের মতো, তবুও তাদেরকে ঘরে ঢুকতে দেবেন না। কারণ এই লোকগুলো একবার নয়, বারবার ঘরে ঢুকে আপনাকে ছোট করেছে, আপনার পরিবারকে ঠুনকো করে তুলেছে। এদের জন্য আপনার সন্তান আত্মবিশ্বাস হারিয়েছে, আপনার স্ত্রী নিজেকে অপরাধী ভাবে, আপনি নিজেও নিজের ওপর রাগ অনুভব করেন। আপনি কি আবার সেই আগুনে হাত দেবেন? আপনি কি আবার সেই বিষাক্ততা ঘরে আনবেন? দয়া করে না। আপনার পরিবার, আপনার শান্তি, এটা কারো বিচার করার জায়গা না। আপনি নিজের ভালো জানেন, আপনার প্রিয়জনরা কেমন সেটা আপনি বোঝেন। তাদের চোখে অপমান আনার অধিকার কোনো আত্মীয়ের নেই, চাই সে যত বড়ই হোক না কেন। বন্ধুরা, আত্মীয় মানেই আপন নয়। আজকের দিনে সবচেয়ে বেশি ক্ষতি করে সেই সব আত্মীয় যাদের আমরা বাড়ির চাবি হাতে তুলে দেই, মনে করি আমার রক্তের সম্পর্ক, খারাপ কিছু করবে না। কিন্তু বাস্তবতা হলো, অনেক আত্মীয়ের ভেতরে লুকিয়ে থাকে হিংসা, বিচারক সুলভ মনোভাব, সম্পর্ক নষ্ট করার খেলা। আজ এই 3 ধরনের আত্মীয়কে চিনে ফেলুন। 1. যারা সংসারে বিভেদ লাগায়। 2. যারা আপনার সফলতা সহ্য করতে পারে না। 3. যারা ঘরে এসে বিচারকের আসনে বসে অপমান ছড়ায়। এই আত্মীয়রা যদি আবার আসে, পা ধরে কাঁদে, আবার সুযোগ চায়, তাহলে একটা কথা মনে রাখুন, শান্তির ঘরে অশান্তি ঢোকানোর কোনো সুযোগ দেওয়া যায় না। নিজেকে ভালোবাসুন, নিজের পরিবারকে রক্ষা করুন। আত্মীয়র মুখোশ দেখে নয়, তাদের কাজ দেখে মূল্যায়ন করুন। যারা কষ্ট দেয়, তাদের জন্য দরজা বন্ধ করাটা অপরাধ নয়, বরং সেটা বুদ্ধিমানের কাজ। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিন, নিচে কমেন্ট করে জানান আপনি কি ভাবছেন। আপনার পরিচিতদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন, যারা এই ধরনের আত্মীয়দের যন্ত্রণায় পুড়ে যাচ্ছেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বাস্তব আর মুক্তিমূলক ভিডিও পেতে প্রতিদিন।